সম্মানিত দিনী ভাইরা, তারপর হচ্ছে দিন কায়েমের পথ এবং পদ্ধতি। একামতে দিন শরিয়াতের গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এর সঠিক বুঝ নিয়ে ইসলামপন্থী দল এবং আলেমদের মাঝে দ্বন্দ্ব রয়েছে। তো এই জন্য এ ব্যাপারে আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে এর সঠিক রূপ নিয়ে বা এর সঠিক রূপরেখা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে আমাদেরকে সঠিক কথাগুলি শ্রবণ করা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফিহি। আল্লাহ তাআলা বলছেন, তিনি তোমাদের জন্য দ্বীনের সেই পথই বিধিবদ্ধ করেছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন এবং যা আমরা প্রত্যাদেশ করেছি আপনার প্রতি। এছাড়া আমরা যা নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসা, এই মর্মে যে আপনারা দ্বীনকে প্রতিষ্ঠিত করুন এবং এর মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আপনি মুশরিকদেরকে যে বিষয়ের দিকে আহ্বান করেন তা তাদের নিকট দুঃসাধ্য মনে হয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দ্বীনের প্রতি মনোনীত করেন এবং যে তার অবমুখী হয় তাকে তিনি দ্বীনের পথে পরিচালিত করেন। সম্মানিত দিনী ভাইরা, এই আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে দ্বীন কায়েম, যা পৃথিবীর সকল নবী রাসূলগণের উপর আল্লাহ তাআলার এই নির্দেশই ছিল যে আপনারা প্রত্যেকেই দ্বীন প্রতিষ্ঠা করুন। তাই দ্বীন কায়েমের বিষয়টি যেমন অতীব গুরুত্বপূর্ণ, তেমনি এই নির্দেশও অতি প্রাচীন একটি নির্দেশ। এটা এমন না যে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ। আল্লাহ বলছেন যে শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। এই আয়াতে আল্লাহ তাআলা কয়েকজন নবীর কথা বলছেন। তার মধ্যে একজন হচ্ছে নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছে ইব্রাহিম, তৃতীয় হচ্ছে মূসা, চতুর্থ হচ্ছে ঈসা। এই চারজন। আর আল্লাহ তাআলা বলছেন এবং আপনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন নবীর কথা এই আয়াতের মধ্যে এসেছে। তার মানে হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বাকি যে চারজন নবীর কথা এসেছে, তার মানে নূহ আলাইহিস সালামের কথা যেহেতু এসেছে, আমরা জানি রসুলদের মধ্যে সর্বপ্রথম রসুল ছিলেন নূহ আলাইহিস সালাম। তাহলে তখন থেকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছিলেন, এই কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই বিষয়গুলি এটা নতুন কোনো বিষয় নয়। দ্বীন কায়েম করা মানে এটা নতুন কোনো পদ্ধতি নয়, নতুন কোনো বিষয় নয়। এটা ইতিপূর্বে থেকেই আল্লাহ তাআলার নির্দেশ ছিল। এখন কথা হচ্ছে এই নির্দেশ অনুযায়ী তারা দ্বীন কায়েম করেছেন কি করেননি। যদি বলেন যে করেছে, তাহলে কিভাবে করেছে সেটা আমাদেরকে জানতে হবে। আর যদি বলেন যে করেন নাই, তাহলে তারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে, নাউজুবিল্লাহ। অথচ তারা করেছেন, এই কথাই বাস্তব। যদিও তারা ইসলাম প্রতিষ্ঠা করতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেননি। এখানে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই যে ঈসার কথা এসেছে, তিনিও পারেননি। ঈসা তো পারেন নাই, বরং তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম রাজত্ব ছেড়ে দিয়ে তিনি এলাকা থেকে চলে গিয়েছেন। তাহলে এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে যে আসলে কিভাবে আমরা এই দ্বীন প্রতিষ্ঠা করব, বা যেহেতু তারা রাষ্ট্রীয়ভাবে দ্বীন কায়েম করতে পারেননি বা দ্বীন প্রতিষ্ঠা করতে পারেননি, তাহলে আল্লাহ তাআলা যে বলছেন আপনারা দ্বীন কায়েম করুন বা দ্বীন প্রতিষ্ঠা করুন, তাহলে কি তারা দ্বীন প্রতিষ্ঠা করেনি? যদি করে থাকে তাহলে এর মানে কি, কিভাবে করেছেন বা করার অর্থটা কি, সেটা আমাদেরকে জানতে হবে।